দৃষ্টিনন্দন আধুনিক রেল স্টেশন প্রতিদিন গড়ে 12,000 জনের যাতায়াতের লক্ষ্য নিয়ে তৈরি হলেও দিনে যাত্রা বিরতি করে মাত্র একটি ট্রেন। এজন্য প্রতি মাসে খরচ 5 লাখ টাকা। নিরাপত্তা না থাকায় চুরির পাশাপাশি অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। বসে মাদকাসক্ত ও ছিনতাইকারীদের আড্ডা। গাজীপুরের হাইটেক সিটি রেলওয়ে স্টেশন নিয়ে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে শুনশান নীরবতা, যেন কোথাও কেউ নেই। হাইটেক পার্কে কর্মরত মানুষ ও আশেপাশের এলাকার যাত্রীদের রেল সেবা দিতে 7 বছর আগে চালু হয় কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। ব্যয় হয় প্রায় 58 কোটি টাকা। প্রতিদিন এই রুটে 30টির বেশি ট্রেন চলাচল করলেও নিয়মিত থামে মাত্র একটি লোকাল ট্রেন। ফলে দিনভর প্রায় ফাঁকাই পড়ে থাকে পুরো স্টেশন। নিরাপত্তা না থাকায় বাড়ছে চুরি ও অসামাজিক কর্মকাণ্ড। একটা ট্রেন থামলেও কিন্তু মানুষ অনেক আশা করে এখানে আসে, কিন্তু তারা বিনিময়ে হতাশার বেশি কিছু আর পাচ্ছে না। আমাদের এখানে ঢাকা যাওয়া আসা লাগে বা অন্য জায়গায় যাওয়া আসা লাগে, এতে কোনো ট্রেন না থামায় আমাদের অনেক দুর্ভোগ পোহাইতে হয়। তো টাকা ইনভেস্ট করে এখানে লাভ কি? এত বড় স্টেশন করে যদি একটা ট্রেনও না থামে, ট্রেন থামলে যদি মানুষ উপকার হতো, সুফল হতো, তাহলে লাভবান ছিল। স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক সহ 17 জন জনবল থাকার কথা থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র কয়েকজন। এই স্টেশনে সরকারের প্রতি মাসে ব্যয় 5 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তঃনগর ট্রেনের স্টপেজ বাড়ানো গেলে যাত্রী সংখ্যাও বাড়বে, সচল হবে স্টেশনটিও। একটি ট্রেন স্টপেজ থাকার কারণে যাত্রী সমাগম কমই হয়। যদি এখানে ট্রেনের সংখ্যা বেশি থাকতো, স্টপেজ থাকতো অন্যান্য ট্রেন, তাহলে হয়তো বা যাত্রী সংখ্যা আরো বাড়তে পারতো এখানে। দ্রুত গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা না হলে সম্ভাবনাময় এই আধুনিক স্টেশন একসময় পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।